প্রত্যেক সূরার শুরুতে পড়া সুন্নাত। সুন্নাত হিসেবে প্রত্যেক সূরা শুরু করা হয়েছে বিসমিল্লাহ। আমি আল্লাহ তাআলার নামে শুরু করছি, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে আমি কোরআন শুরু করছি। আবদা, আবদাউ একটা ফেল, এখানে মুঞ্জন আছে। আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম। আগের জমানায় জাহিলি যুগে যে কোনো কাজ শুরু করার আগে মূর্তির নামে শুরু করত, লাত উজ্জার নামে শুরু করত। তো ইসলাম আসার পরে ইসলাম শিখিয়েছে যে কোনো কাজ শুরু করতে হবে কিসের মাধ্যমে? বিসমিল্লাহ। বিসমিল্লাহর মাধ্যমে আমরা দেখেছি বিষ পান করেছে, সেই বিষ পানিতে পরিণত হয়েছে। এজন্য যে কোনো কাজ শুরু করার শুরুতে বিসমিল্লাহ বলা, ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা। মুফাসসিরিনে কেরাম বলেন বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর আছে, আর জাহান্নামের ফেরেশতা হচ্ছে 19। কেউ যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, এক একটা হরফের বিনিময়ে এক একটা জাহান্নামের ফেরেশতা থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে, তার বাবার কবরে, তার মায়ের কবরে যদি আযাব হতে থাকে, বিসমিল্লাহর বদৌলতে ওই আযাব সাথে সাথে বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সন্তানকে উচিত প্রাথমিক পর্যায়ে সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষা দেওয়া। তিনি এক ঘটনা সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া উচিত। তার কারণ তারা যখন কোরআন পড়বে, কোরআন যখন পড়া শুরু করবে, এই সন্তানের কোরআন পড়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে, আমার কবরে যদি আযাবের ফয়সালা হয়ে থাকে, সে আযাব আল্লাহ দূর করে দিবেন, আযাব থেকে আল্লাহ মুক্তি দিবেন। যেইভাবে হোক সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা আমাকে আপনাদের করতে হবে। যেই সন্তান কোরআন পড়া শিখবে, যেই সন্তান কোরআন পড়া জানবে, ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, ওই সন্তান কোনোদিন আল্লাহর নাফরমান হবে না। এই জন্য কোরআন পড়া, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া জরুরি। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।